মুকুল বিশ্বাসকে অনেক অনেক ধন্যবাদ। এতটা একটা অ্যাপ যাকে বলে বিষয় নিয়েছি। আমি এবারে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আর আমার সামনে যারা বসে আছেন তারা সবাই আমাদের দেশের নক্ষত্র আইনের জগতে, আমার থেকে তাদের বলা ঢের ভালো। কিন্তু তবু আমি বলবো যে নতুন যে অ্যামেন্ডমেন্ট গোটা দিনে হয়েছে, আমার প্রথম কথা হচ্ছে যে এটাকে আলাদাভাবে সব শুদ্ধ একটা নতুন আইন করার কোনো প্রয়োজন ছিল না। আমাদের টুকটাক অ্যামেন্ডমেন্ট হয়েছে 2013 সালে, 2018 সালে। দেখা গেছে কতগুলো নতুন কতগুলো অফেন্সকে আমরা ডাইরেক্টলি ডিফাইন করেছি, যেমন স্টকিং, যেমন বয়ারিং। তো সেগুলো যেখানে আমরা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে পেরেছি, বা যদি গ্যাং রেপ হয়ে থাকে আর সেটা শিশুটির বয়স কমের দিকে থাকে, সেখানে পানিশমেন্টটা একেবারে লাইফ ইমপ্রিজনমেন্ট 20 বছরের মিনিমাম পিরিয়ড, আর একদম ডেথ সেন্টেন্স অব্দি পানিশমেন্ট ইনক্রিজ করা হয়েছে। তার জন্য পুরো আইন থেকে বদলানো হয় না ইন্ডিয়ান পিনাল কোড, না সিআরপিসি, না এভিডেন্স। এবার এটা যে করা হয়েছে, আমি যাকে বলবো যে একাডেমিক লেভেল থেকে যদি বলতে হয়, দু একটা ভালো প্রভিশন আছে। একটা যেমন আছে জিরো এফআইআর এর প্রভিশন, এটা সত্যিই ভালো। মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো এখান থেকে কলকাতা থেকে দিল্লি ট্রেন করেছে, সেই ট্রেনের মধ্যে দেখা গেল যে একটা থেফট হলো বা কোনো কিছু হলো, মাঝপথে একটা জমশেদ